মর্নিং ওয়াকের পর মাছ ধরার চেষ্টা সুভাষ সরোবরে আজ এই ভূমিকাতেই দেখা গেল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। আগে উইকেন্ডে অনেকে এখানে মাছ ধরতে আসতেন, কিন্তু বিগত সরকারের আমলে তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, অভিযোগ জানালেন দিলীপ ঘোষ। দিল্লিতে ফের আগুন, উদ্যোগ ভবন সংলগ্ন এলাকায়। নতুন রাজ্য সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে তুমুল হট্টগোল, উত্তপ্ত বিধানসভার অধিবেশন। ঋতব্রত তৃণমূল এবং বিজেপির সঙ্গে পদে পদে সংঘাতে জড়ালেন কুণাল ঘোষ। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ঋতব্রত তৃণমূল ও বিজেপির সঙ্গে পদে পদে সংঘাত, কড়া আক্রমণ আর ধারালো জবাব। মঙ্গলবার কুণাল ঘোষের ডেবিউ ভাষণ ঘিরে উত্তাল হলো বিধানসভার অধিবেশন। নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। মঙ্গলবার কুণাল ঘোষ বক্তব্য রাখার সময় ওঠে চোর চোর স্লোগান। পাল্টা বিজেপি বিধায়কদের সঙ্গে বিতণ্ডায় জড়ান বেলেঘাটার তৃণমূল বিধায়ক। আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন, আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। সোমবার বাজেট পেশের পর মঙ্গলবার ছিল রাজ্যপালের বক্তব্যের ওপর জবাবি ভাষণ। কালীঘাট তৃণমূলের তরফে বক্তা ছিলেন কুণাল ঘোষ। বারবার বিজেপি এবং ঋতব্রত তৃণমূলের দিকে নিশানা করেন তিনি। স্যার, এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন, বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। ব্যাখ্যা আমি তো বুঝতে পারছি না, কাকে কতটা গালাগাল করব, কোন দিকে তাকিয়ে গালাগাল করবো, সব মিলেমিশে আছে। এ টেবিল চাপড়াচ্ছে, ও ওকে চাপড়াচ্ছে, বুঝতেই পারছি না। এদিন প্রায় 20 মিনিট বিধানসভায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সোমবার নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নামের তালিকা জমা দিয়ে তারা দাবি করলেন তাঁরাই আসল তৃণমূল। ফলে দলের নাম বা প্রতীক দাবি করার কোনো প্রশ্নই ওঠে না। আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা আবার প্রতীক বা নাম ক্লেম করতে যাব কেন? তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে। মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমাদের 2/3 বেশি বিধায়ক, তো মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস, তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাব, আর সিম্বলি বা নামই বা ক্লেম করতে কেন যাব? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। আজকে দিল্লিতে নির্বাচন সদনে আমাদের এটা জমা হয়ে গিয়েছে। এখন আমরা সিইওর কাছে একটা কপি এখানে জমা দিলাম। কারুর কাছে ইডি গেছে 2 দিন আগে, হঠাৎ
দেখা যাচ্ছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিআইডি গেছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিবিআই গেছে বিদ্রোহী শিবিরে, কারুর সব অন্য ধরনের সব বিদ্রোহী শিবির। ফলে বিদ্রোহী শিবিরে যেতে পারেন, কিন্তু বিদ্রোহী শিবিরে নাম লেখালে অন্য অভিযোগ থেকে আইনি মামলায় বেঁচে যাবে, এটা যেন না হয়, সেটা আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এবং তিনি সহমত পোষণ করেছেন। এদিকে কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। হয়তো দেখা যাবে যে তালিকা জমা দেওয়া হয়েছে, সেই তালিকা থেকে দেখা যাবে দুজন হচ্ছে কালকে বলছেন তারা সেই পদত্যাগ করছেন। তো এই নিয়ে বলতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। যারা ধরুন যাচ্ছেন, মানে যাচ্ছেন, আজকে গেছেন, কালকে আর যাবেন না, বা কালকে যাবেন পরশু আর যাবেন না। সোমবার নিউ টাউনে নভোটেল হোটেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন ডাকা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে। সেই বৈঠকেই চূড়ান্ত করা হয় নতুন জাতীয় কর্মসমিতির সদস্য তালিকা। চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে। সহসভাপতির দায়িত্ব পান একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ ও সাবিনা ইয়াসমিনকেও সহসভাপতি করা হয়েছে। নতুন কর্মসমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে জাভেদ আহমেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। এই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলের প্রতীকে কি আমরা জিততে পারবো? ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতি তৈরির বৈঠকে উপস্থিত থাকার পর এই মন্তব্য করলেন কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও তিনি নিশানা করেছেন। এই প্রতীকে কিন্তু আজ জিততে পারবো বলে আমরা মনে হচ্ছে না, তার থেকে বিজেপিতে চলে যাওয়া অনেক ভালো। সোমবার ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ছিলেন তিনি। মঙ্গলবার এই মন্তব্য করলেন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর বসানো হয়েছে প্রশাসক। 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূলের প্রতীকে দাঁড়ালে আদৌ পুরো ভোটে জেতা সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা পুরসভারই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। গতকাল তো আমাদের সবাই অরূপ রায় সভাপতি নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, আমাদের যেখানে যেখানে সই করার কথা বলেছে করেছি। যেভাবে তৃণমূলের প্রতীক মানুষের কাছে তুলে ধরা হয়েছে গত 2-4-6 মাসে, যে এই প্রতীক মানে হচ্ছে অস্বচ্ছতার প্রতীক। এই প্রতীক নিয়ে কোনো কাউন্সিলরই হলপ করে বলতে পারবে না এই প্রতীকে আমি জিতবো। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জিততে পারেন, তারা বিজেপির পদ্মফুলে জিততে পারেন, কংগ্রেসের হাতে জিততে পারেন, এই প্রতীক নিয়ে জেতা যাবে না। ওনার বিষয়ে ওনার সঙ্গে আবার নিশ্চয়ই যদি ওনার দলের প্রতি ভালোবাসা থাকে, নেত্রীর প্রতি আনুগত্য থাকে, উনি নিশ্চয়ই কথা বলবেন। আর বিশ্বরূপ ম্যাচিওর ছেলে, এখন দেখা যাক উনি কি বলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেছেন তিনি। আমরা কি দেখলাম, আমাদের মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম গত মাসখানেক আগে তিনি আমাদের কর্পোরেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আমাদের সবাইকে ডাকলেন, নিয়ে গেলেন, তিনি নিজেও উপস্থিত ছিলেন। গতকালও দেখলাম মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। ফলে তারা যখন একদিক একবার করছেন, আরেকবার করছেন, আমাদের মতো সাধারণ কাউন্সিলররা তো কনফিউজড। এদিন আরও দাবি করেছেন তিনি। আমরা যখন ভাত করি, একটা ভাত তো টিপে দেখি ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের যে কেউ একজন এই প্রতীক নিয়ে বাই ইলেকশনে আসুন, দেখবেন মানুষ কিন্তু এই প্রতীকে ভোট দেবে না, কারণ মানুষ এই প্রতীকে তিতিবিরক্ত হয়ে গেছে। আমি বরঞ্চ ঋতব্রতবাবুদের অনুরোধ করব, এই প্রতীকের বদলে একটা নতুন প্রতীক নিন, যেটা মানুষ গ্রহণ করতে পারবে। পুরসভা ভোটে তৃণমূলের প্রতীকে লড়বে কোন শিবির, সেটাই এখন দেখার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।